বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমি যে উপদেশগুলো আপনাদের শোনাবো, আপনারা শোনার থেকে বেশি মানার চেষ্টা করবেন, কারণ শোনার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। তাই বেশি বেশি করে এই উপদেশগুলো মানতে থাকবেন। আশা করছি আপনার জীবন সুন্দরময় হবে। তাই আসুন আমরা সেই উপদেশগুলো একটু শুনে নিই। নেক আমল থেকে দূরে রাখার ক্ষেত্রে শয়তানের সবচেয়ে সফল অস্ত্রগুলির একটি হলো পরে করব। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করবে তাদের কোনো নিরাপত্তা নেই। তারা যেখানেই থাকবে তাদের হত্যা করা আবশ্যক, চাই তারা তওবা করুক বা না করুক। হে আল্লাহ, আপনি এদেরকে গুনে গুনে ধ্বংস করুন, দৃষ্টান্তমূলকভাবে হত্যা করুন, এদের একজনকেও ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা বলেন, এখনও কি এই জনপদের অধিবাসীরা এ ব্যাপারে নিশ্চিত যে আমার আযাব তাদের উপর রাতের বেলায় এসে পড়বে, অথচ তখন তারা থাকবে ঘুমে অচেতন? তোমার মৃত্যুর কারণে বাজারঘাট বন্ধ থাকবে না। দুনিয়াতে তোমার অবস্থান খুবই নগণ্য, সুতরাং নিজেকে চেনো। হাতিম আল আসিম রহমতুল্লাহ আলাইহি বলেন, দরিদ্রতাকে ভয় করো না, কারণ আল্লাহ জাহান্নামের ভয় দেখিয়েছেন, দরিদ্রতার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুন তিলাওয়াত করো, কারণ তা শিরক হতে মুক্তির ঘোষণা। ফয়সালা হচ্ছে কবরের নিচে, আর এরা ব্যস্ত আছে কবরের উপরের সাজসজ্জায়। আফসোস, প্রকৃত মুমিন নিজের আমলের ব্যাপারে আশঙ্কায় থাকে, আর মুনাফিক থাকে নির্ভয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরের এমন কিছুই না ভেঙে ছাড়তেন না যাতে কোনো প্রাণীর ছবি থাকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকাল ও বিকালে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পাঠ করবে, এটাই তার সব কিছুর নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। নিজেকে দোষমুক্ত মনে করি না, ফলে নিজের দোষ দেখা বাদ দিয়ে অন্যের দোষ চর্চা করার অবসরও আমার হয় না। হারাম সম্পর্কে লিপ্ত হওয়ার আগ পর্যন্ত মানুষ ব্যক্তিত্ববান ও বুদ্ধিমান থাকে, অতঃপর তার স্বাভাবিকতা নষ্ট হতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে আপন পিতার চেয়ে, সন্তানের চেয়ে এবং সকল মানুষের চেয়েও বেশি প্রিয় হই। মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, যা থেকে তুমি পলায়ন করতে চাইতে। সূরা কাফ আয়াত 19। কাফনের কাপড় এক আজব জিনিস, যে বানায় সে বিক্রি করে দেয়, যে কেনে সে ব্যবহার করে না, যে ব্যবহার করে সে জানেই না। হায়াত সীমিত, রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত, তবু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। ওগো আল্লাহ, আমাদেরকে ঋণ মুক্ত, অভাব মুক্ত, রোগ মুক্ত, শত্রু মুক্ত, হতাশা মুক্ত, দুশ্চিন্তা মুক্ত ও গুনাহ মুক্ত একটি সুন্দর জীবন দান করুন। আমিন।